ফজরের নামাজ পড়ি আমি গেছি শ্রীমঙ্গল থানাত। ওসি সাহেবের লগে দেখা হয়েছে, কুলাউড়ার থানার ওসি সাহেবের লগে যোগাযোগ হয়েছে। খুব শ্রদ্ধার সাথে তাই আমরা মূল্যায়ন করছেন, কিন্তু কইছেন যে আমি অপারগ, মাহফিল করতে তো বাধা নাই, তবে একজন বাদে। আমি বললাম একজনে সারা দেশে প্রোগ্রাম করেন, নসিরগঞ্জ এরিয়া বেড়া লাগলো, আমরা ডিস্ট্রিক্টে কি অফারটা করলো? কইলা যদি আনতেও এটা এসপি সাহেবের পারমিশন ছাড়া আমি কিচ্ছু করতাম পারতাম না। যোগাযোগ করলাম এসপি সাহেবের লগে, এসপি সাহেবেও সমান সুরে গান গাই। কইলাম এই গান তো পুরান হয়ে গেছে, নতুন কোনো গান থাকলে শোনাও আমরা। সারা বাংলাদেশে একজন মানুষের প্রোগ্রাম করতে পারে, আর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাতে ইয়া নসিরগঞ্জ হাজিপুরে ইয়া বেড়া লাগি যায়, ওমন ঠাটা করলো কোন আইনে। এখন তো ঠাটার সময় বিজলিদের জোরদের গাছ পরে, গাছের লগে দিনই মাহফিলও ঠাটা পড়তো নি। শেষ পর্যন্ত তাই মানতে বাধ্য হয়েছেন, কইলা ঠিক আছে প্রোগ্রাম করোকা, কিন্তু তারা তো আগে কোনো অবহিত করছেন না। তে কুলাউড়া থানাত একটা আবেদন দিলেও আজকে আর মাহফিল করিল। কইলাম ঠিক আছে, এটা তো সুন্দর কথা, আমরা আবেদন ফাটাইলাম আর মাহফিল অনুমতি দিয়েছেন, আপনার শুক্রিয়া। তো ও ওতাগ সমস্যা আমার আধা দিন গেছে কি অলিমা ফালাইয়া আমি ওতাগ সমস্যা করিয়া অলিমা শেষ করিয়া আপনার খেদমতো হাজির হয়েছি। তো আগামীতে ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলকভাবে পরামর্শ করিয়া সবরে লইয়া যে সময় করবা, আশা করি ইনশাআল্লাহ আগামীতে আর এই ধরনের কোনো বাধা বিপত্তি আইতো না আসা আমার বিশ্বাস। আর সিরাজনগরী সাহেব তাই তো আমরা এলাকার মানুষ, যারা বাধা দেন এরা তো আমরা বাইক হইলাম, তাই আর অসুবিধা কিতা আছে? আর আর না আমরা এটা কিচ্ছু কইতাম নাই, আমরা কিচ্ছু কইতাম না, আমরা কিচ্ছু কইতাম না। এরা আমরা দুশ্মন না, এরা আমরা আপনজন। সিরাজনগরী সাহেব আমরা এলাকার, আমার এলাকার। আর তাই বরুণা মাদ্রাসাত কিছুদিন ফোর্স হইন, বরুণা মাদ্রাসাত তাই কিছুদিন ফোর্স হইন, পরে গিয়া হয়তো রাস্তা বদলাইছেন। কিন্তু আমরা বরুণা মাদ্রাসার এক উস্তাদ আসলা মৌলানা আব্দুল কুদ্দুস নোয়াবাড়ি হুজুর নামে মশহুর, তান আফন বাগনা। তো তাই মুরব্বী মানুষ, তান অনেক আশিকেন মুহিব্বিন আসেন এই এলাকাত, আমরা মনে করি জানি শুনছি যারা বিরোধিতা করছেন তারার মাঝে। তো আমরা আশা করবো ইনশাল্লাহ এই আত্মীয়তার সম্পর্কে বরুণার ছাত্র হিসাবেও আগামীতে এটা মনে রাখবা যে এই আমরা আত্মীয়, আবার বরুণার ছাত্র। তো এই জিনিসগুলা মনে রাখলে আশা করি আগামীতে এটা খরচা নাই। আর বিশেষ করে হাজিপুরবাসী, হাজিপুরের একটা ঐতিহ্য আছে, হাজিপুর নামও কিন্তু হাজিপুর, যারা হজ করে আইসলা তারার গ্রামের নাম হইতো হাজিপুর। তো হাজিপুরের বাসীর এই ঐতিহ্য যাতে নষ্ট না হয় এই ব্যাপারে যারা আছেন, যে না হাজিপুরের কথা কইলাম, বাধা যারা দিচ্ছেন এর কথা কইলাম, যেখান থেকে হোক সবে ইনশাআল্লাহ আপনার কাছে আমার অনুরোধ থাকবো যে দেখো আমি কিন্তু আপনার বিরুদ্ধে একটা কথা, একটা শব্দ কইছি না, কিন্তু আমি কিন্তু অনেক হুঙ্কার দিতাম, জানি আপনারা শুনছেন আমার হুঙ্কার। আমি দেশে বিদেশে বহুত শক্ত কথা কইতাম চিনি, আমি একটা শব্দ কইরাম না আর কইতাম চাইরাম না। আর বাধা দিলে কিন্তু একটা জিনিস হয় কিতা, পাল্টা বাধায়। আজকে যদি আপনি বাধা দেন, আগামীকালকে আপনার প্রোগ্রামও বাধা আইব, তখন তো জিনিসটা খারাপ লাগবে। আর এই রাজনীতি যদি শুরু হয়, বাধা দিলে পাল্টা বাধা আইব, এই রাজনীতি শুরু হয়, সৌন্দর্য, সমাজের সৌন্দর্য, রাষ্ট্রের সৌন্দর্য, এলাকার সৌন্দর্য এটা নষ্ট হইব। এটা আমি অনুরোধ করবো যে এটা নষ্ট করবা না, এটা নষ্ট করবা না, আল্লাহর রাস্তায় এটা নষ্ট করবা না। আমি আপনার খেদমতে অনুরোধ করলাম কিন্তু
আমি অনুরোধের বাসায় কথা কইলাম, আপনারা অনুরোধ রাখবা, আর বাধা দিলে এটা সহজ জিনিস। আপনি আজকে বাধা দিবা, আমরার প্রোগ্রামও আমরার ইতিহাস নাই, ওলামায়ে দেওবন্দর ইতিহাস নাই, ওলামায়ে দেওবন্দর ই নীতি নাই, খেউরির ওয়াজও, খেউরির বয়ানও, খেউরির প্রোগ্রামও বাধা দেওয়া এই ইতিহাস ওলামায়ে দেওবন্দর নাই। আজকে যদি ওলামায়ে দেওবন্দর মাহফিল আপনি বাধা দেন, আগামীকালকে আপনার প্রোগ্রামও বাধা আইব। আমি আপনারা খেদমত গুজারিশ রেখে যাইলাম যে এলাকার যেটা সৌন্দর্য আছে এই সৌন্দর্য আপনারা নষ্ট করবা না। কারণ ওলামায়ে দেওবন্দ তো ও জাতি, প্রায় 200 বছর ব্রিটিশে এই দেশ ভারত উপমহাদেশ শাসন করছে। সর্বপ্রথম এই ব্রিটিশ শুধু বাংলাদেশও 18,000-এর উপরে মসজিদ মাদ্রাসা আছে, আর যে মাদ্রাসার স্থায়ী স্থাবর সম্পত্তি আছে, চান্দা করে মাদ্রাসা চালানি লাগতো না, মাদ্রাসার যে নিজস্ব সম্পত্তির আয়ে মাদ্রাসা চলতো। এই ভারত উপমহাদেশের সব মাদ্রাসা মসজিদ ধ্বংস করার পিছনে আপনার হিন্দু ভাই হলতর সমর্থনে ব্রিটিশ হলতে করছিল। কিন্তু সর্বপ্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ভূমিকা ওলামায়ে দেওবন্দ রাখছে। ওলামায়ে দেওবন্দ তো ও জাতির নাম, যে সময় যে যুগে যে বাতিল আইছে ওলামায়ে দেওবন্দ সর্বপ্রথম আওয়াজ উঠেছেন। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে দেওবন্দের যে কত রক্ত, কত শ্রম, কত কোরবানি, কত শাহাদত গেছে, এর ইতিহাস যদি খোয়াত লাগিতে আপনার আস্থার রাজ্যে কথা শেষ করা যাইত না। শুধুমাত্র একটা রাত্রে 14,000 ওলামায়ে কেরাম ওলামায়ে দেওবন্দে ফাঁসির কাষ্ট ঝুলা দিয়েছিল। অপরাধ আর কিচ্ছু আছিল না। এই ভারতবর্ষটা কি ইসলাম আর মুসলমানের রক্ষার লাগে ওলামায়ে দেওবন্দ ফাঁসির কাষ্ট হাসতে হাসতে ঝুলছেন, কিন্তু ব্রিটিশের কোনো আইন মানিয়া নিছেন না। ওলামায়ে দেওবন্দর দিল্লি থাকি চাঁদনি চক পর্যন্ত এমন কোন গাছ আছিল না যে গাছের মাঝে ওলামায়ে দেওবন্দর লাশ ঝুলছে না। এই রক্ত ওলামায়ে দেওবন্দর, এই রক্ত প্রবাহিত আমরার মাঝে। তসলিমা নাসরিনের আন্দোলন কইন, দাউদ হায়দারের আন্দোলন কইন, নাস্তিক বিরোধী আন্দোলন কইন, সাতরা চত্বর আন্দোলন কইন, যতই ইসলাম বিরোধী আন্দোলন আছে সব ইসলাম বিরোধী আন্দোলনের মোকাবেলা করছে ওলামায়ে দেওবন্দ। তাজা রক্তর প্রয়োজন হয়েছে, ওলামায়ে দেওবন্দ বুকর তাজা রক্ত ঢালিয়ে দিতেন। শাহাদতের নজরানা লাগছে, ওলামায়ে দেওবন্দ হাসতে হাসতে শাহাদতের নজরানা দেখাইছেন। জেলে যাওয়া লাগছে, ফাঁসির কাষ্ট ঝুলা লাগছে, ওলামায়ে দেওবন্দ কোনদিন ফিট দেখাইছেন না, বুক সামনে দিছেন। সেই ওলামায়ে দেওবন্দর উত্তরসূরি আজকেও দুনিয়াত বাঁচিয়ে আছেন। এর লাগে ওলামায়ে দেওবন্দ রেখেও ভয় দেখাইবা না, ওলামায়ে দেওবন্দ রেখেও নিঃস্ব মনে করবা না, ওলামায়ে দেওবন্দ রেখেও হাসো আতর মাঝে হাতো বেকিং তোর চুরি ফিনছেন না, ওলামায়ে দেওবন্দ রেখেও বেকিং তোর শাড়ি ফিন দিয়ে আটটা না। কোন সরকার, কোন রাষ্ট্রপ্রধান ওলামায়ে দেওবন্দে মাথা নত করছে না, আর করতো না ইনশাআল্লাহ। ওলামায়ে দেওবন্দ খুব নীরব নিস্তব্ধভাবে চলতো জানে, আর বাতিল যে সময় মাথাচাড়া দিয়া উঠে ওলামায়ে দেওবন্দ সর্বোচ্চ কিছু যদি কোরবানি করতে হয় এর নাম ওলামায়ে দেওবন্দ। আমরা বোধটা কইতাম জানি,
হই আসলে আপনার নেতা হল, আপনার বুজুর্গ হল, পীর হল, যে সময় বাতিল হল ময়দানও হামাতা সারা দিয়ে উঠে, আজকেও বাংলাদেশও আজকে মুসলমান হল তরে লইয়া, মুসলমানের রক্ত লইয়া জায়গায় জায়গায় হোলি খেলা হর। কই আপনার নেতৃত্ব? আজকেও মৌলভীবাজার জেলার মাঝে জীবনের প্রথম এই আমার হিন্দু ভাই হলতে জয় শ্রীরামর স্লোগান দিয়েছেন মৌলভীবাজার জেলা শহর। তারা আবার ফেসবুকে এটা খবর যে ইতিহাসের প্রথম স্লোগান তারার। ফরিদপুর মুসলমান হলতর রক্ত লইয়া হোলি খেলাওয়ার দেশে, সারা দেশে একই ঘটনা। মুসলমানের বাচ্চি মেয়ে হলতরে লইয়া আজকে সিনিমিনে করার, ইন্ডিয়ার মাঝে ফাটাই দেওয়ার, বেশ্যাখানাত মুসলমানের মেয়ে হলতরে নিয়ে তারা ফুর্তি করে আবার ফেসবুকে দেখার, উস্কানি দিয়া মুসলমান হলতরে দাঙ্গা লাগাইয়া তারা তার কিছু স্বার্থ হাসিল করিয়া মুসলমান হলতরে জঙ্গি আর ওতার লকব দিয়া আর খেতাব দিয়া মুসলমান হলতরে নির্যাতনের আর একটা নীল নকশা চলে। মাহতারম হাজরিন, আমরা সজাগ সতর্কতার সাথে এগুলোর মোকাবেলা করা লাগবো। কোনো উস্কানি দাতার আমরা উস্কানিতে পাও দিতাম না। আমরা খুব বুঝিয়া শুনিয়া পরামর্শের ভিত্তিতে স্থানীয় ওলামায়ে কেরামের নেতৃত্বে, পরামর্শে, মুরব্বিয়ানের পরামর্শে আমরা যুবক ভাই হলতে প্রত্যেকটা যত ধরনের চক্রান্ত আইব আমরা এর মোকাবেলা করব তো ইনশাআল্লাহ। আমি শেষ কথা কইয়া যাইলাম, আমরা সব সময় আমরা যে স্থানীয় ওলামায়ে কেরাম আছেন তারারে নেতৃত্বের মাধ্যমে, তারার পরামর্শের মাধ্যমে, মুরব্বিয়ানে কেরামের পরামর্শের মাধ্যমে যুবক ভাই হল যারা আছেন আপনারা প্রত্যেক সময় আপনারা কাম করেন, আগামীতে করবা, দেখবা ইনশাআল্লাহ কোনো বাতিলই ময়দানও মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। যতই বাতিল শক্তিশালী হয় না কেন, পাওয়ারফুল হয় না কেন, ক্ষমতাশালী হয় না কেন, সেও কাম হইতো নাই। সাদ্দাদ, নমরুদ, ফেরাউন কম শক্তিশালী আছিল নি? জি, খুব দুর্বল আছিল না নি? তারার অস্তিত্ব আছে নি চাবক? নাই। এটা মনে রাখা লাগবে, এটা মনে রাখা লাগবে। ই দিন আরো দিন আছে না নি চাবক? হ্যাঁ, আরো দিন আছে। যত জুলুম নির্যাতন করার করিল কা আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সবরে সহি সমঝ দান করুকা, হেদায়েতের উপরে পরিচালিত করুকা। আল্লাহ তাআলা আমরা যত মুর্দেগান আছেন তারারে মাফ করে দুকা, তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দুকা। যারা অসুস্থ আছেন সুস্থতা দান করুকা। পেরেশানির মাঝে, মুসিবতের মাঝে আছেন আল্লাহ তাআলা সবর পেরেশানি মুসিবত থেকে উদ্ধার করে দুকা। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করুকা। ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত দান করুকা। আমার প্রবাসী ভাই বোন অনেক আছেন, দোয়া চাইছেন, তারারে আল্লাহ তাআলা সুস্থতার সাথে হালাল উপার্জন করার তৌফিক দান করুকা। আর যারা দেশ আছেন আল্লাহ তাআলা তারার তনুতনের মাঝে বরকত দান করুকা। এরপরে মসজিদের সাথে যারাই সহযোগিতা করছেন আর করবা আল্লাহ তাআলা সবরে উত্তম বদলা দান করুকা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপসে বাই ইয়া মিল মোহাব্বত রাখিয়া আমরা একে অন্যে চলার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐতিহ্যবাহী মানগাঁও নসিরগঞ্জ জামে মসজিদ এর উদ্যোগে আজকের এই মোবারক মাহফিল, এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সরতাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, এলাকার প্রাণপ্রিয় যুবক ভাই সব, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি
যে আল্লাহ রব্বুল আলমিনে আজকে এই মোবারক মজলিসও আমারে আপনারারে সবরে আওয়ার তৌফিক দিছেন, দিল থেকে হয় আলহামদুলিল্লাহ। এই প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টির মাঝে আজকে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আপনারা এই আমরার আওয়ারে কবুল করুকা। এইভাবে আমিন কইলে তো এটা মদিনা শরীফ তাকিয়া আরশে মুআল্লাত পৌঁছতো নাই। আল্লাহ রব্বুল আলমিন আজকের আমরার আওয়া বরে কবুল করিয়া কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দুকা। আমি আমার অন্তরের অন্তঃস্থল থাকি তেহদিল থাকি শুকরিয়া আদায় করি, মোবারকবাদ জানাই নাসিরগঞ্জের তৌহিদি জনতার, যারার দিল দ্বারার চেতনা প্রেরণা দারুল উলুম দেওবন্দের প্রতি আস্থা ও বিশ্বাস আছে। চেতনার বাতিঘর আলোর দিশারি দারুল উলুম দেওবন্দের সন্তানরা, উত্তরসূরিরা আজকে এই মোবারক মজলিসের আয়োজন করছেন। যারার অর্থে, যারার শ্রমে, যারার মেহনতে আজকের এই মোবারক মাহফিল, আমি তারার শুকরিয়া আদায় করি, মোবারকবাদ জানাই। আল্লাহ রব্বুল আলমিন আপনারা দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, দুনিয়া আখিরাতে আপনারা আল্লাহ রব্বুল আলমিনের সম্মানিত করুন, দুনিয়া আখিরাতে আল্লাহ রব্বুল আলমিন আপনারা ঘরের মাঝে, মালের মাঝে, আওলাদের মাঝে খায়র আর বরকত দান করুন। আমি এই অঞ্চলের তৌহিদি মুসলমান, যারা দিলর মাঝে, অন্তরের মাঝে, যে যুবক হলতর দিলর মাঝে, অন্তরের মাঝে আল্লাহর প্রেম, রসুলের প্রেম আছে, যে যুবতী বোনরার মেহনতে চেষ্টায় আজকের এই মোবারক মাহফিল, আমি আপনার শুকরিয়া আদায় করার কোনো ভাষা আমার নাই। আমি গত বছর এই নসিরগঞ্জের ঘটনা শুনছিলাম। আমরা রই কিছু ভাই হল, এরারে আমি কুচুকরিও হইতাম না, দুশ্মনও হইতাম না। এরা আমরার ভাই, এরা আমরার আপনজন, এরা আমরার প্রিয়জন। যারা মাহফিল ও বাধা দিছেন এরা আমরার কি ভাই। রক্ত শরীরের মাঝে খাটা দিলে, দুই ভাইয়ের রক্ত যদি খাটা দেয়, রক্ত এটা একজনের খালা আর একজনের লাল বার হয়নি, এক রক্ত না দুই রক্ত, তো তারা আমরা ভাই না দুশ্মন? বুঝছেন না? দুশ্মন না, দুশ্মন না, দুশ্মন না, দুশ্মন না। এরা বুঝছেন না, এরারে আমরা বুঝাইতাম পারছি না। এটা আমরার ব্যর্থতা, আমরার ব্যর্থতা। যদি বুঝাইতাম পারতাম তারা বিরোধিতা করল না। আর আমি আশা করলাম ইনশাআল্লাহ আগামীতে তারা আর ইতা করতে নাই। আমি আশা করলাম তারা আর শুভ বুদ্ধির উদয় হইব, আগামীতে আর ইতা করতে নাই। কারণ আমার ভাই, এরা আমার আপনজন, এরা আমার প্রিয়জন, এরা আমার আপনজন, এরা আমার প্রিয়জন। যারা এ করছেন, এবারও যারা করছেন, এরাও বুঝছেন না। এরারে আমরা বুঝানোর দরকার আছে, এরার কাছে আমরা যাওয়া দরকার আছে, এরার কাছে সময় দেওয়ার দরকার আছে। এরারে যদি আমরা বুঝাইতাম পারি, আগামী বছর এই খামটার এরা করতে নাই। আমি নিশ্চিত আগামী বছর এটা করতে নাই তারা। আমি তারার শুকরিয়া আদায় করি, তারা বিরোধিতা না করলে আজকে আমি অসুস্থ শরীর লইয়া আপনারা এই জায়গাতে হাজির হইলাম না। তারা শুকরিয়া আদায় করি, তারা বাধা দিছেন, বাধা দেওয়ার কারণে আজকে আমি কিছু দিন কাম করছি, নসিরগঞ্জের লাগি কিছু কাম করছি। আর এই কামই আজকে আমিও হাজির হয়েছি। আর আমরা শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, আমরা ওলামায়ে দেওবন্দের কণ্ঠস্বর আওয়াজ, বলিষ্ঠ কণ্ঠস্বর মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ, তাই না কষ্ট করিয়া আপনার খেদমত তশরিফ আনছে। আপনারা খুশি না বেজা? হাসাও খুশি নি আপনারা? আলহামদুলিল্লাহ কইতা না?
আল্লাহ শুকুর নসিরগঞ্জবাসী এই সুন্দর আয়োজন করছেন দেখিয়া দিল খুশি গেছে, দিল ভরে গেছে। এই জ্বর বৃষ্টির মাঝে যে আপনারা গড় থাকি গড় সারিয়া আরামর বিছনা সারিয়া এই গরমের মাঝে সারা দিন এই গরমের মাঝে যে আরামর এই সামিয়ানাবিহীন এই মাহফিল ও মুবারক নুরানি মাহফিল আপনারা বইছেন, আল্লাহ রব্বুল আলমিনে আরশে মুআল্লাত ফিরিস্তা হল তারা সাক্ষী করে কিয়া কইরা, ও ফিরিস্তা হল আমার এই নসিরগঞ্জের মুসলমান হল আমার মা বোন হল পর্দার আড়ালে এই রাজ্যা কি এখানে বইতাছেন। আল্লাহ জানেন না নিসাব হল, জানেননি আপনার মকসুদ কিতা, এরপরও জিকাইরা তখন ফিরিস্তা হলতে কইরা আর কোনো মকসুদ নাই, মকসুদ আপনারে খুশি করার লাগে। আল্লাহ তাআলা কইন ও ফিরিস্তা হল সাক্ষী থাকো আমি নসিরগঞ্জের মুসলমান, হ্যাঁ নারী পুরুষ হল তারে মাফ করে দিলাম। আর তওবার মতো যদি তওবা করেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, মাফ তো করমু, যত গুনাহ করছেন সব গুনাহ নেকি দিয়া পরিবর্তন করে দিব। আপনারা বড় ভাগ্যবান। আওয়াজ না করি ভাই, আওয়াজ না করি, ইশারায় ইশারায় খাম লই, আওয়াজ না করি, ইশারায় আমরা খাম লই, আওয়াজ না করি। মাহতারাম হাজিরিন, আসলে তান্ডে বইয়া আলোচনা করা এটা মুনাসিব মনে করি না, দূরের মেহমান আর তান কিছু কথা আমরা শোনা দরকার আছে। তো আপনার খেদমত মসজিদেরও কিছু আবেদন করা হয়েছে, আপনারা আমি অনুরোধ করব মসজিদের যে জরুরত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রসুল ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে আল্লাহর সন্তুষ্টির লাগি দুনিয়াত মসজিদ বানাইব, আল্লাহ তাআলা তার লাগি জান্নাত ও রাজপ্রাসাদ বানাইয়া দেব। তখন আমরা যারাই চাই আল্লাহর জান্নাত ও রাজপ্রাসাদও থাকতাম, এরা মসজিদের খাদিম ওয়া লাগবো নিসাব হল। মসজিদের খাদিম আর মাদ্রাসার খাদিম হইয়া যদি দুনিয়াতে যেতাম পারি, কবর ও হাসর ও ফুলসিরাত ও মিজান ও কোনো কাটো আল্লাহ আটকাইতো নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত আপনার এই মসজিদের খাদিম হিসেবে, মাদ্রাসার খাদিম হিসেবে আল্লাহ তাআলা জান্নাতও লইয়া যাওয়ার ব্যবস্থা করে দিব। এর লাগি মহাব্বত থাকবো মসজিদের লগে, মাদ্রাসার লগে, উলামায়ে কেরামের লগে। আর এখন তো উলামায়ে কেরামরে মহাব্বত করতেও ডর করে, না জানি কোন বিপদে ইয়া পড়ে। বিপদ যা যাওক উলামায়ে কেরামের ফিরে যাও, জেল জুলুম জরিমানা যাওক যাওক উলামায়ে কেরামের ফিরে যাও। আর আমরা আরামে শান্তিতে বাচ্চা খাইচা লইয়া থাকি, ওলান দানি বিষয়ে যাবো, ওলানো তো কঠিন। আজকে আফসোস লাগে, আফসোস লাগে আমরা কোরআনের পাখিও হল, হাদিসের পাখিও হল, শেখ হাদিস সাহেব হল আজকে জেলের অন্ধকারও। আল্লাহ আফসোস লাগে যে সময় দেখি ওলামায়ে কেরামের হাতের মাঝে বেরি লাগাইল আর ফাওয়ার মাঝে ডান্ডা বেরি লাগাইয়া চুর ডাকাইতর মতো জেলখানার তাকে বাহির করিয়া কৌটোর মাঝে লইয়া যাওয়া হয়। বোঝা যায় কত বড় ডাকাই তার চুরে লইয়া হেলমেট পরাইয়া হাতের মাঝে আপনার হাত করিয়া আর ফাওয়ার মাঝে ডান্ডা বাড়ি লইয়া যাওয়া হয়। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় কঠিন দৃশ্য আমার মনে হয় দুনিয়াতে আর নাই। আজকে উলামায়ে কেরাম বড় অসহায়, বড় অসহায়। তারার কথা কেউ মাত্র নাই, তারার দুঃখে কেউ দুঃখী হওয়ার নাই, তারার চোখর পানি মুছবার কেউ নাই, তারার গড়ের খবর লওয়ার কেউ নাই। আজকে কয়েকটা দিন ধরে দেখলাম আর কয়েক বছর ধরে দেখলাম যে আজকে মুসলমান হল আমরা দেশে কত নিরীহ। আমরা মুসলমান হিসেবে আজকে বড় অসহায়। মনে হয় আমরা এই দেশে যেমন আছি, যেমন একটা আমরা নিজ গৃহে প্রবাসী। ছোটোবেলা একটা বই পড়ছিলাম, ফিলিস্তিন হলতর ঘটনা লিখিয়া, নিজ গৃহে প্রবাসী। ফিলিস্তিনি হল নিজের দেশে থাকিয়া প্রবাসী অবস্থান করেন। তা আজকে আমরা দেশের অবস্থা হয়ে গেছে, এই দেশটা মনে হয় না যে মুসলমানের দেশ।
মনে হয় আমরা প্রবাস, আমরা কোনো করদ রাজ্যত আছি, বা আমরা কোনো গোলামের জিঞ্জিরও আছি, বা আমরা কোনো অমুসলিমের আন্ডারে আমরা বসবাস করাম, এই অবস্থা মনে হয়। দেশের একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে নিয়ে একবারে নিম্ন পর্যায় পর্যন্ত এমন কোনো অফিস নাই, আদালত নাই যেন অন্য ধর্মের মানুষ আজকে সরি ঘুরায় না। আজকে ভারতের দিকে আপনি তাকাউকা, আমরা বন্ধু রাষ্ট্র ভারত, তারার যে ধর্মের যে ব্রাহ্মণ আছেন, এই ব্রাহ্মণ সমাজ ছাড়া নিম্নবর্ণরও একটা কৌটা থাকে, যে নিম্নবর্ণ যারা হিন্দু সমাজের আছেন এরা চাকরি পাইতে একটা পার্সেন্টেজ লাগে, আর মুসলমানের তো কোনো পার্সেন্টেজ নেই। মুসলমানের একটা উচ্চ পর্যায়ে চাকরি পাওয়া এগুলো সম্ভব নয়। কিন্তু আমরা দেশের একেবারে উচ্চ তাকে নিয়ে নিম্ন পর্যায়ের যত বড় বড় পোস্ট আছে, অফিস হোকা, আদালত হোকা, আপনার সচিবালয় হোকা, এমন কোনো বিভাগ নাই যে বিভাগের প্রধান একজন অন্য ধর্মের, যার ধরুন আজকে মুসলমান এখন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে আমরা বড় অসহায় আছি, আমরা দুঃখ হইবার জায়গা নেই। কার কাছে দুঃখ হইব? খে আমরা দুঃখ শুনবো আর খে আমরা দুঃখ মুছাইব? আজকে ওলামায় হাজার হাজার ওলামায় কেরাম বন্দি অবস্থায় জীবনযাপন, আর যারা মুক্তি হয়েছেন এরা মুক্তি নাই, এরা আরো বেশি আযাবের মধ্যে আছে। প্রত্যেক মাসও এক একজনের 17টা 18টা 19টা হাজিরা, আর এই হাজিরা দিতে দিতে সেও জমি জামা বেচিয়া, গড় দুয়ার বেচিয়া আজকে ফতর ফকির হয়ে গেছে। আর বিবি বাচ্চা অসহায়ের মতো জীবনযাপন করা, গরম খানি নাই, পানি নাই, গড় নাই, দুয়ার নাই, কই অবস্থান করতাম। আপনারা হয়তো অনেকেই শুনছেন 2013 সালের ডাকাত, আমি বরুণা মাদ্রাসার জলসা থেকে মেহমান লইয়া বিদায় দেওয়াত এয়ারপোর্ট গেছিলাম। আওয়ার ফতে খাটাবন মসজিদও আমারে পাকিস্তানি হইয়া গ্রেফতার করিয়া নির্যাতন করা হয়েছিল, প্রায় 1 মাস জেলে রাখা হয়েছিল। এই মামলাটা এখন পর্যন্ত, এই মিথ্যা মামলাটা এখন পর্যন্ত প্রত্যেক মাসও 2টা কৌটো হাজিরি দেওয়া লাগে। এই হাজিরির কারণে আমার আব্বার দেওয়া কিছু হাদিয়া জমিন আছিল বেচিয়া এখন আমি নিঃস্ব অবস্থায়, অথচ মামলা মিথ্যা মামলা। আমি কি পাকিস্তানি? লস্করে তৈবার কিলিং স্কোয়াড লিডার হয়েছে আমার। তো এটা ওলামায়ে কেরামের ফ্রেজে জুলুম নির্যাতন করার এর পরিণাম তো কোনোটা ভালো হইতো নাই, সেরু লাগে ভালো হইতো নাই। ঈদ যায়, চাঁদ যায়, রোজা যায়, হজ যায়, জাকাত যায়, কত কিছু যায়, কত অনুষ্ঠান যায়, কিন্তু ওলামায়ে কেরামের নির্যাতনের যে স্টিম রোলার এটা বন্ধ হয় না। আজকে অনেক ওলামায়ে কেরাম 10 বছর একজন ওলামা মুহাক্কিক আলিম মুফতি রহমানি সাহেব 10 বছর জেল আসলা, 10 বছর বিনা বিচারে, 10 বছর মুক্তি পাইয়া 1 সপ্তাহ গেছে না, আবারও তাদের জেল। এটা দেখার কেউ নাই। তো আমরা সরকার প্রধানরে আমরা মহব্বত করি, মায়া করি, আমরা মায়া করি, মহব্বত করি, দোয়া করি যে আল্লাহ তাআলা আপনারা শুভ বুদ্ধির উদয় করুক, আর ওলামায়ে কেরামের এই মিথ্যা মামলাগুতা প্রত্যাহার করুকা, মেহরবানি করে দয়া করি মিথ্যা মামলা প্রত্যাহার করুকা, আর যারা জেল আছেন অতি সত্তর সম্মানের সাথে তারা মুক্তি দেব। আর মিথ্যা মামলা বাংলাদেশের সবচেয়ে বড় যে হাতিয়ার, যেটা বিরোধী দলরে মুখ বন্ধ করবার আর নির্যাতন করার সবচেয়ে বড় হাতিয়ার হইল মিথ্যা মামলা দেওয়া। রাজনৈতিক ওলামা হুকা সব ওরফে যে মিথ্যা মামলার যে নীল নকশা, দুনিয়ার কোনো দেশ এই নির্যাতনের নমুনা দুনিয়ার কোনো দেশ নাই। এর লাগি আমরা আশা করব ইনশাআল্লাহ আমরা সরকার প্রধানের শুভ বুদ্ধির উদয় হইব,
আর এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করিয়া উলামায়ে কেরামরে সসম্মানে আপনি মুক্তি দেওকা দেখবানে ওই উলামায়ে কেরাম আপনার লাগে দোয়া করব আর আপনি আজীবন কিয়ামত পর্যন্ত আপনি থাকতে পারবা আপনার মসনদ ক্ষমতা পারবা না নিসাব কিয়ামত পর্যন্ত পারবা না নি একেবারে কিয়ামত পর্যন্ত দোয়া করবো যে আপনি ওই ক্ষমতা থাকতে আর কেউ হইতে না পারবা পারবা ইনশাআল্লাহ আমরা দোয়া করবো যে আপনি কিয়ামত পর্যন্ত থাকুক বাঁচারও দোয়া করবো বাঁচারও দোয়া করবো জয় আজীবন তাই অমরণ তাকে জিতা অমরণ যাই হোক মোহতারাম হাজরিন আমরা গত বছর কষ্ট পাইছি যদিও আমি ব্যস্ততার মাঝে আসলাম নসিরগঞ্জের মাহফিল হইছে না খুব কষ্ট পাইছি আর বাধা দিচ্ছেন আমরা আপনজন এরা আমরা দুশ্মন না আমি খুব আপনজন আর এবারও আমি খুব জামেলাত আসলাম আজকে আমার চাচাতো ভাই মুফতি চাচা হাফিজাহুল্লাহর ছেলে অলিমা আছিল বাড়ি সারা দিন ধরে মেহমান আসলাম আমি মেহমানরে রাখিয়া আমি ঘর থেকে বার হয়ে আইছি মাদ্রাসা মসজিদও প্রচুর মেহমান যে আজকে বাড়িতে গেলে সবরে পাওয়া যাইব বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আজকে মেহমান ফলাইছেন ঢাকা থাকি চিটাগাং থেকে সিলেট থাকি যে আজকে বাড়ির সবরে পাইব তো আমি মেহমান হল তোর বইয়া থুই আইছি যে একবার হাজিরি দেই সকালে কালকে রাত্রে 1টার সময় আমার কাছে ফোন গেছে আমি রাগ করছি যে আমি অসুস্থ মানুষ আমার গেছে 1টার সময় আপনারা ফোন দিয়ে ঘুম ভাঙ্গাইন আগে কোনো কথা নাই বার্তা নাই এখন কিতাব বিষয় রাগ করে ফোন রাখছি আমি যদি রাত্রে না ঘুমাইতে আমি সকালে সারাদিন সকালে ফজর থাকি যে উঠি আবার সেই সারা দিন আমি এক নাগারে কাম করা লাগে